হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো বৃহস্পতিবার এই গাছের শিকড়টি তুলে এনে ঠাকুর ঘরের ঈশান কোণে রেখে দিন। আপনার ভাগ্যের উন্নতি ঘটতে শুরু করবে। বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার এই গাছের শিকড়টি তুলে এনে ঠাকুর ঘরের ঈশান কোণে চুপি চুপি রেখে দিন। আপনার ভাগ্যের উন্নতি ঘটতে শুরু করবে। এখনকার যুগে কে না চায় একটু ভালো খেতে, একটু ভালো পড়তে, কিন্তু হাতে অর্থ না থাকলে কিছুই করা সম্ভব নয়। হাতে যার অর্থ আছে সে দুনিয়াটাকে জয় করতে পারে, কিন্তু যার হাতে অর্থ নাই সে দুনিয়াটাকে জয় করতে পারে না। অর্থর জন্যই মানুষ কি না করে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কতই না পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম করেও ঠিকঠাক অর্থ হাতে আসে না, এবং সেই কারণে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। মনের শখ সাধ মেটাতে পারেন না। অর্থ এমনই একটা জিনিস, অর্থ হাতে না থাকলে সমাজে মান সম্মান থাকে না। নিজেকে সমাজের কাছে খুবই ছোট মনে হয় এখনকার যুগে। যার হাতে অর্থ আছে সমাজে তার মান সম্মান আছে, নিজেকে সবসময় প্রভাবশালী মনে হয়। কর্ম না করে, কষ্ট না করে কিভাবে প্রচুর অর্থ হাতে আনা যায় সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কেননা কখন কোন টোটকাটি বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন। দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটি দেখতে মন চায় তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব ঠিকঠাকভাবে করতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো বৃহস্পতিবার এই গাছের শিকড়টি তুলে এনে ঠাকুর ঘরের ঈশান কোণে রেখে দিন। প্রথমে যে কোনো বৃহস্পতিবার দেখে এই গাছের শিকড়টি সূর্য ডোবার পর তুলে নিয়ে আসুন। প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের কাছে চলে যাবেন। যখন রাস্তায় যাবেন খুব সাবধানে যাবেন, যেন কেউ না দেখে, কেউ না পিছু ডাকে। কেউ দেখে ফেললে বা পিছু ডেকে দিলে সেই দিন আর শিকড়টি তুলতে যাবেন না, গেলেও কোনো কাজই হবে না। তাই যখন যাবেন খুবই সাবধানে এবং সতর্কভাবে গাছটির কাছে যাবেন, এবং গাছটি তোলার সময়ও চারিদিক ভালো করে দেখবেন যেন কেউ না দেখে। এরপর পূর্ব দিকে মুখ করে গাছটিকে শক্ত করে ধরে এক নিঃশ্বাসের মধ্যেই তুলে নেবেন। গাছটি তোলা হয়ে গেলে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে গাছটি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে আপনার মাঝখানে 3 নম্বর আঙুলটির মাপে কেটে নেবেন, ছুরি কিংবা কাঁচি দিয়ে। এরপর ওই শিকড়টি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছ থেকে সিঁদুর নিয়ে ভালোভাবে ওই শিকড়টিতে মাখিয়ে আপনি যেই দেবতার পূজা করেন সেই দেবতার পায়ের কাছে রেখে দিয়ে একটি ধূপ জ্বালাবেন। ধূপটি জ্বালিয়ে আরতি করার মতন করে ওই দেবতাকে আরতি করবেন শিকড়টি সমেত। আরতি করা হয়ে গেলে ওই শিকড়টি একটি ছোট কৌটোয় ভরে কিংবা পাথরের বাটিতে রেখে আপনার ঠাকুর ঘরের ঈশান কোণে চুপি চুপি রেখে দিন, এবং পরের দিন থেকে দেখুন আপনার সংসারে উন্নতি ঘটতে শুরু করবে, এবং আপনি যাই কাজই করুন না কেন আপনার হাতে আস্তে আস্তে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে। পুরো ভিডিওটিতে আমি সব কিছুই বলে দিয়েছি, সব কিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই গাছটির নাম বলিনি। এই গাছটির নাম ঘৃতপাবড়ি। এই ঘৃতপাবড়ি গাছটি একটু খোঁজ করলেই আপনারা আশেপাশে পেয়ে যাবেন। স্ক্রিনে দেখে অনেকেই হয়তো আমার গাছটির নাম বলার আগেই চিনতে পেরে গেছেন, কিন্তু এই গাছের শিকড়ের যে এত মহৎ গুণ আছে তা আপনারা কখনোই ভাবতে পারেননি। ঠিকঠাকভাবে আমার বলা নিয়মে যদি এই গাছের শিকড়টি ব্যবহার করতে পারেন তাহলে অর্থ হাতে আসবে অবশ্যই, এবং আপনার ভাগ্যের উন্নতি ঘটবে।
পুরো ভিডিওটি দেখে যদি আপনার মন থেকে বিশ্বাস হয় এবং ভক্তি হয় তাহলেই করবেন, না হলে করবেন না। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।